বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের আর্টিলারি বহরে অলরেডি টাইপ সি WS-22A এবং টাইপ বি হিসাবে T-300, T-230 MLRS। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट किस्म की वीडियो लेकर फिर से आपकी खिदमत में हाजिर हुए हैं। वीवर बहुत ही जबरदस्त वीडियो होने वाली है। डॉक्टर मोहम्मद यूनुस जो है वो यूएसए का बहुत ही ज्यादा पावरफुल किस्म का गेम चेंजर किस्म का मिसाइल को बाय करने जा रहे हैं। वीवर बहुत ही ज्यादा अच्छी न्यूज है, बहुत ही बड़ी गुड न्यूज है बांग्लादेश की आर्मी के रिलेटेड। बांग्लादेश आर्मी अटरली रॉकेट। वीवर बहुत ही जबरदस्त वीडियो होने वाली है। तो वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের আর্টিলারি বহরে অলরেডি টাইপ সি WS-22A এবং টাইপ বি হিসাবে T-300, T-230 MLRS দিয়ে সাজিয়েছে। আর বাকি রয়েছে দূরপাল্লার টাইপে MLRS ক্রয় প্রক্রিয়া, যেগুলো রেঞ্জ হবে 280 থেকে 300 কিলোমিটার। বাংলাদেশ সেনাবাহিনী 2017 সালে অফিসিয়ালি ডিজিডিপি মারফত ইভালুয়েশন নোটিশ জারি করেছিল, যেটি বাংলাদেশের রকেট আর্টিলারি হিসাবে যুক্ত হবে। ইভালুয়েশন নোটিশ অনুসারে উক্ত সিস্টেমের রেঞ্জ চাওয়া হয়েছে সর্বোচ্চ 280 কিলোমিটার এবং এই সিস্টেমের সাথে একটি লোকেটিং আর্টিলারি ইউএভি সিস্টেম কেনা হবে, যেটা দিয়ে শত্রুর আর্টিলারি লোকেট করা এবং নজরদারি করা হবে। যার সবচেয়ে সম্ভাব্য অপশন হিসাবে রয়েছে টার্কিশ বোরা বা খান মিসাইল। 2019 সালে বাংলাদেশ সেনাবাহিনীর ডেলিগেশন টিম তুরস্কের নির্মিত বোরা SRBM পরিদর্শন করেছেন, কিন্তু সম্প্রতি প্রধান উপদেষ্টার সেনা সদর পরিদর্শনে আমেরিকার গেম চেঞ্জার অস্ত্র হিমার সিস্টেমের ছবি লক্ষ্য করা গেছে। সেনাবাহিনীর জন্য আর টাইপে MLRS সিস্টেম হিসাবে হিমার্স হতে পারে বাংলাদেশের জন্য সবচাইতে কৌশলগত, গুরুত্বপূর্ণ এবং গেম চেঞ্জার অস্ত্র। তাই আজকের ভিডিওতে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে গেম চেঞ্জার রোল প্লে করা মার্কিন হিমার্স সিস্টেম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। যুদ্ধের ময়দানে রুশ বাহিনীকে রুখতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা, হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম M142 হিমার্স সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। এই সমরাস্ত্র চলমান যুদ্ধের রাশিয়ার দুর্বলতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সমরবিদেরা বলছেন হিমার্সের এই নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারার মূলে রয়েছে এর বিশেষ নেভিগেশন ব্যবস্থা। এতে ব্যবহার করা হয়েছে গাইরোস্কোপ ও এক্সেলেরোমিটার সেন্সর। এর ফলে লক্ষ্যবস্তুর নির্ভুল অবস্থান শনাক্ত করা যায়। মাল্টিপল রকেট সিস্টেম মডার্ন ওয়ারে ভয়াবহ রোল প্লে করে। একে যুদ্ধে অন্যতম ওয়েপন্স হিসেবে বিবেচনা করা হয়। আমেরিকান লকহিড মার্টিনের মিসাইল ম্যানুফ্যাকচার কোম্পানি এই হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হিমার্স তৈরি করে। 1990-এর দশকে ইউএস আর্মির জন্য এটা তৈরির পরিকল্পনা করে এবং 2010 সালে এটি পুরোপুরি সার্ভিস আনে। হিমার্স দুই ধরনের রোল প্লে করতে পারে। এটি মাল্টিপল রকেট সিস্টেমের পাশাপাশি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলের ATS-CMS রোল প্লে করতে পারে। মাল্টিপল রকেট ভার্সনের রেঞ্জ 40 মাইল এবং ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ 300 কিলোমিটার। হিমার্সের প্রতি ভেহিকেলে 6টি জিপিএস গাইডেড রকেট ইনস্টল করা থাকে এবং রকেট লঞ্চ করার পর কয়েকজন ইঞ্জিনিয়ার মিলে মাত্র 1 মিনিটের মধ্যেই পুনরায় রকেট লোড করতে সক্ষম। তাছাড়া এর নির্দিষ্ট টার্গেটে হিট করার ক্ষমতা অন্য যে কোনো মিসাইল থেকে অ্যাকুরেসি বেশি, যার ফলাফল আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখতে পেয়েছি। হিমার্স ইউক্রেনকে আমেরিকা সাপ্লাই দেওয়ার পর ইউক্রেনের ডিফেন্সিভ থেকে অফেন্সিভ রোল প্লে করতে দারুণভাবে সহযোগিতা করে। হিমার্স রকেটের মাধ্যমে ইউক্রেন রাশিয়ার বিখ্যাত S-400 সারফেস টু এয়ার মিসাইলের র্যাডার ডিস্ট্রয় করে। এর পুরস্কার স্বরূপ মিলিটারি অ্যানালাইসিসরা একে দ্য গেম চেঞ্জার হিসেবে আখ্যা দেয়। হিমার্স ইউক্রেন ওয়ার ছাড়াও আফগানিস্তান, সিরিয়া ও ইরাকের সিভিল ওয়ারে নিজের সফলতার পরিচয় দেয়। এখন অবধি হিমার্স সিস্টেম ইউএস আর্মি, ইউএস মেরিন কর্পস, রোমানিয়া, UAE, জর্ডান এবং ইউক্রেন নিজেদের বহরে সার্ভিসে রেখেছে এবং এর আপকামিং ইউজারগুলো হচ্ছে তাইওয়ান, পোল্যান্ড, অস্ট্রেলিয়া এবং এস্তোনিয়া। তাই আমাদের ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল কিংবা টাইপে MLRS হিসাবে যদি হিমার্সকে সিলেক্ট করা হয়, এটি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কতটা সুফল বয়ে আনবে তা জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। আজ এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ। क्या बात है वीवर, डॉक्टर मोहम्मद यूनुस की जो गवर्नमेंट है, क्या वो अमेरिका का गेम चेंजर किस्म का मिसाइल को बाय करेगी? बांग्लादेश की जो अटरली है उसके लिए ये रॉकेट को बाय करेगी बांग्लादेश की जो गवर्नमेंट है। डॉक्टर मोहम्मद यूनुस जो है वो क्या यूएसए का ये पावरफुल किस्म का
मिसाइल को बाय करेंगे। तो अगर ये बाय करेंगे बांग्लादेश की आर्मी को वीवर बहुत ही ज्यादा बेनिफिट होने वाला है, क्योंकि ये जो रॉकेट सिस्टम है ये बहुत ही ज्यादा पावरफुल है, बहुत ही ज्यादा दूर तक मार करता है और वीवर जो इसकी पावर है वो भी बहुत ही ज्यादा है। बांग्लादेश के लिए ये वीवर बहुत ही ज्यादा बेनिफिट दे सकता है। किसी भी खतरे से निपटने के लिए ये रॉकेट बांग्लादेश की आर्मी की बहुत ही ज्यादा वीवर हेल्प कर सकता है। तो बांग्लादेश की जो आर्मी है उसको बहुत ही ज्यादा मजबूत करने की जरूरत है। डॉक्टर मोहम्मद यूनुस की जो गवर्नमेंट है वो बहुत ही ज्यादा सीरियस है बांग्लादेश की आर्मी को मजबूत करने में। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी के रिलेटेड इसी तरह की मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।